ওকে, তাহলে আমরা আজকে দেখবো ফ্ল্যাগ রেজিস্টার্স। ফ্ল্যাগ রেজিস্টার্স এর ইউজ কি। আমরা যখন কোনো অ্যারিথমেটিক্যাল লজিক্যাল অপারেশন করব, সেটার বেসিসে আমরা ফ্ল্যাগ রেজিস্টার থেকে কিছু আপডেট দেখতে পারবো। দ্যাট মিনস আমরা একটা এএলইউ অপারেশনের পরে আমাদের রেজাল্টটা জিরো আসলো কিনা, বা কোনো ক্যারি হলো বা ওভারফ্লো হলো কিনা, বা নেগেটিভ রেজাল্ট আসলো নাকি পজিটিভ রেজাল্ট আসলো, এসব জিনিস আসলে ফ্ল্যাগ রেজিস্টার থেকে দেখতে পারি বা ডিটেক্ট করতে পারি। আমাদের 8086 এর প্রসেসর স্টেট 9 ইন্ডিভিজুয়াল বিটস দিয়ে একটা ফ্ল্যাগ রেজিস্টার ডিফাইন করে। ওকে, সো আমাদের এই এই 9 বিটস মিলেই আমরা কি ফ্ল্যাগ রেজিস্টারটা তৈরি করি মেইনলি। আর এই ফ্ল্যাগ গুলো যেই রেজিস্টারে থাকে সেটার নাম ফ্ল্যাগ রেজিস্টার। তাহলে আমাদের দুই ধরনের ফ্ল্যাগ ভ্যালু আছে, একটা হচ্ছে স্ট্যাটাস, একটা হচ্ছে কন্ট্রোল। সো স্ট্যাটাস ফ্ল্যাগ গুলো আমাদের কোনো একটা ক্যালকুলেশন বা রেজাল্টের স্ট্যাটাস গুলোকে রিফ্লেক্ট করে। আর কন্ট্রোল ফ্ল্যাগ গুলো কি রিফ্লেক্ট করে? কন্ট্রোল ফ্ল্যাগ গুলো হচ্ছে আমাদের প্রসেসরের ডিফারেন্ট অপারেশন কে কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়। দ্যাট মিনস আমরা এই কন্ট্রোল ফ্ল্যাগ গুলো ইউজ করে কোনো অপারেশন এনেবল করতে পারি আর ডিসেবল করতে পারি প্রসেসরে। তাহলে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারটা টোটাল একটা 16 বিটের রেজিস্টার। আর এখানে জাস্ট এই কয়টা বিট ইউজ হয়, 0 2 4 6 7 11 8 9 10, এগুলো শুধু ইউজ হয়, অন্য বিট গুলোর কোনো ইউজ নাই। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ রেজিস্টারটা, 16 বিট রেজিস্টার। সো সিএফ আমাদের ক্যারি ফ্ল্যাগ, পিএফ প্যারিটি ফ্ল্যাগ, এএফ অক্সিলারি ক্যারি, জেডএফ জিরো ফ্ল্যাগ, এসএফ সাইন ফ্ল্যাগ, ওএফ ওভারফ্লো ফ্ল্যাগ, এগুলো মিলে আমরা বলতেছি এরা হচ্ছে আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগ। ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগ। দ্যাট মিনস কোনো একটা অ্যারিথমেটিক্যাল লজিক্যাল অপারেশনের পরে এই স্ট্যাটাস ফ্ল্যাগের ভ্যালুগুলো আপডেট হবে। আর আমাদের কন্ট্রোল ফ্ল্যাগ আছে তিনটা: টিএফ ট্র্যাপ ফ্ল্যাগ, আইএফ ইন্টারাপ্ট ফ্ল্যাগ, আর ডিএফ ডিরেকশন ফ্ল্যাগ। তো আমরা মেইনলি এই এই ফ্ল্যাগ গুলোই দেখবো আজকে। ঠিক আছে, এই স্ট্যাটাস ফ্ল্যাগ গুলোই দেখবো। কন্ট্রোল ফ্ল্যাগের মধ্যে ইন্টারাপ্ট ফ্ল্যাগ ইউজ করে আমরা চাইলে প্রসেসরকে ইন্টারাপ্ট করতে পারি বা কোনো কাজ করানোর জন্য তাকে তার কারেন্ট এক্সিকিউশন স্টপ করে দিতে পারি। ট্র্যাপও হচ্ছে এক ধরনের ইন্টারাপ্ট ট্র্যাপ। তারপরে ডিরেকশন ফ্ল্যাগ, এটাও প্রসেসরকে কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়। ফার্স্টে আমাদের আসছে ক্যারি ফ্ল্যাগ। সো আমরা যদি কোনো একটা এএলইউ অপারেশন পারফর্ম করি, তাহলে আমাদের যদি মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে একটা ক্যারি আউট হয়, তাহলে আমরা বলবো যে আমাদের একটা ক্যারি ফ্ল্যাগ আমাদের 1 হয়ে যাবে। দ্যাট মিনস আমরা দুইটা ভ্যালু এডিশন বা সাবট্রাকশন করতে পারি। এখন আমাদের একদম লেফট মোস্ট বিট থেকে যদি একটা ভ্যালু ক্যারি আউট হয়, তো আপনি দুইটা 8 বিটের নাম্বারকে যোগ করতেছেন বা দুইটা 8 বিটের নাম্বারকে সাবট্রাক্ট করতেছেন, আপনার রেজাল্ট আসলো 9 বিট। তো যখনই এই সিচুয়েশন হবে তখনই ক্যারি ফ্ল্যাগ 1 হয়ে যাবে, আর আদারওয়াইজ আপনার ক্যারি ফ্ল্যাগ 0 থাকবে। সো জেনারেলি আমাদের এডিশন সাবট্রাকশন ছাড়াও শিফট এন্ড রোটেট, আমরা বিট গুলোকে চাইলে কি করতে পারি, শিফট করতে পারি। লেটস সে 1 প্লেস করে লেফট শিফট করব এভাবে। সো 1 1 1 1, দেন 0 1 0 0, আর আমাদের একটা এক্সট্রা জিরো রাইট হ্যান্ড সাইড থেকে এখানে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের 8 বিট শিফট করার পরে, আর এটা হচ্ছে আমাদের ক্যারি ফ্ল্যাগ সিএফ, যেটা আমাদের এক ঘর লেফট শিফট হয়ে এমএসবি থেকে ক্যারিতে চলে গেছে। তো এভাবে শিফট রোটেট এগুলোর ক্ষেত্রেও কি ক্যারি ক্যারি ফ্ল্যাগ এফেক্টেড হতে পারে বা ক্যারি 0 আসতে পারে। দেন প্যারিটি ফ্ল্যাগ খুব সিম্পল। যদি আমাদের লো বাইট অফ এ রেজাল্টে ইভেন প্যারিটি থাকে, তাহলে আমরা প্যারিটি ফ্ল্যাগ 1 হবে। আর যদি লো বাইট অফ রেজাল্টে অড প্যারিটি থাকে, তাহলে প্যারিটি ফ্ল্যাগ 0 হবে। সো এখানে কি আমরা নাম্বার অফ ওয়ান্স কাউন্ট করি। যদি আমাদের এই জায়গায় রেজাল্টে
low byte, that means আমাদের rightmost 8 বিট, ডান দিক থেকে 8 বিটে টোটাল কয়টা ওয়ান আছে সেটা কাউন্ট করতে হবে। সো এখানে দেখতেছি চারটা ওয়ান, চার চারটা ওয়ান, চার মানে ইভেন। সো আমাদের ইভেন প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু ওয়ান হবে এই সিচুয়েশনে। আর যদি আমাদের নাম্বার অফ ওয়ানস অড হতো তাহলে প্যারিটি ফ্ল্যাগ জিরো। অক্সিলারি ক্যারি, আমাদের যদি কোনো একটা অপারেশনে এই থার্ড বিট থেকে ফোর্থ বিটে একটা ক্যারি আউট হয় বা একটা ক্যারি প্রোপাগেট করে, তাহলে অক্সিলারি ক্যারি ওয়ান হবে, আদারওয়াইজ জিরো হবে। ওকে, এটা মেইনলি আমাদের বিসিডি বা বাইনারি কোডের ডেসিমালে ইউজ করা হয়, বিকজ আমাদের বিসিডি গুলো 4 বিট নাম্বার। ঠিক আছে, বিসিডি গুলো 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করি। তো বিসিডির ক্ষেত্রে আমাদের বিট থ্রিটাই হচ্ছে এমএসবি। ওকে, নেক্সট আমাদের আছে স্ট্যাটাস ফ্ল্যাগ। স্ট্যাটাস ফ্ল্যাগের নেক্সট স্ট্যাটাস ফ্ল্যাগটা হচ্ছে জিরো ফ্ল্যাগ। যদি আমাদের কোনো অপারেশনের পরে রেজাল্ট জিরো হয় একদম, তাহলে কি হবে? জিরো ফ্ল্যাগ ওয়ান হবে। দ্যাট মিনস আপনার রেজাল্ট আসতো এরকম, আপনার রেজাল্ট এরকম আসছে কোনো একটা ক্যালকুলেশন করার পরে বা অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশন করার পরে রেজাল্টটা এমন আসছে, তাহলে জিরো ফ্ল্যাগের ভ্যালু ওয়ান হবে। ওকে, রেজাল্ট জিরো আসলে জিরো ফ্ল্যাগ ওয়ান, আর রেজাল্ট জিরো না আসলে জিরো ফ্ল্যাগ জিরো। দেন সাইন ফ্ল্যাগ, আমরা জানি আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এই বিটটা, এটা আমাদের জন্য সাইন ফ্ল্যাগ ইন্ডিকেট করে। সো এই মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি জিরো হয় তাহলে সেটা আমাদের জন্য নেগেটিভ পজিটিভ নাম্বার, আর যদি ওয়ান হয় সেটা আমাদের জন্য নেগেটিভ নাম্বার। ওকে, তাহলে এমএসবি দেখে আমরা কোনো একটা রেজাল্টের সাইন ইন্টারপ্রেট করতে পারি। সো আমাদের যদি এমএসবি জিরো হয় তাহলে সাইন ফ্ল্যাগও জিরো, রেজাল্টটা পজিটিভ। এমএসবি যদি এটা ওয়ান হয়ে যায় তাহলে সাইন ফ্ল্যাগ ওয়ান, রেজাল্ট হচ্ছে নেগেটিভ। ওভারফ্লো ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ যখন আমাদের ওভারফ্লো হবে তখন হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ ওয়ান হয়ে যায়। সো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের জন্য সাইন্ড ওভারফ্লো। ঠিক আছে, সো আমাদের ওভারফ্লো দুই ধরনের আছে, একটা সাইন্ড একটা আনসাইন্ড। সো আমাদের যদি সাইন্ড ওভারফ্লো হয় তাহলে ওভারফ্লো ফ্ল্যাগ ওয়ান হবে, আর যদি আনসাইন্ড ওভারফ্লো হয় তাহলে ক্যারি ফ্ল্যাগটা ওয়ান হবে। ওকে, সো ক্যারি ফ্ল্যাগ ওয়ান হওয়া মানে আনসাইন্ড ওভারফ্লো হচ্ছে, আর ওভারফ্লো ফ্ল্যাগ ওয়ান হওয়া মানে আমাদের সাইন্ড ওভারফ্লো হচ্ছে। তাহলে আমাদের এখন বুঝতে হবে যে ওভারফ্লো ফ্ল্যাগ কখন ওয়ান হয়। আমরা অলরেডি দেখছি ক্যারি ফ্ল্যাগ কিভাবে ওয়ান হতে পারে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? অক্সিলারি ফ্ল্যাগটা যদি একটু বলতেন স্যার। কোনটা, সরি? অক্সিলারি ফ্ল্যাগ। ওকে, অক্সিলারি ফ্ল্যাগ, লেটস সে আমরা একটা এক্সাম্পল কনসিডার করি। 7 6 5 4 3 2 1 0, এটা হচ্ছে আমাদের বিট নাম্বার। আমরা এখন অ্যাড করব দুইটা বাইনারি নাম্বার। তো আমরা এই দুইটা বাইনারি নাম্বার অ্যাড করব, অ্যাড করে এখান থেকে ফ্ল্যাগের ভ্যালু গুলো ক্যালকুলেট করা ট্রাই করব। ওকে, তো ফার্স্টে ওয়ান আর জিরো অ্যাড করলে ওয়ান, ওয়ান জিরো অ্যাড করলে ওয়ান, জিরো ওয়ান অ্যাড করলে ওয়ান, ওয়ান ওয়ান অ্যাড করলে জিরো, আমাদের ক্যারি হচ্ছে ওয়ান। এখন দেখেন এই 3 নাম্বার বিট থেকে ক্যারি ওয়ান 4 নাম্বার বিটে প্রোপাগেট করছে। ওকে, তো যখন এই 3 নাম্বার বিট থেকে কোনো ক্যারি আউট আসবে 4 নাম্বার বিটে, তখনই আমাদের অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ বা এএফ ওয়ান হয়ে যাবে। ওকে, তাহলে ক্যারি ফ্ল্যাগ হচ্ছে আমরা কি 7 নাম্বার বিটের ক্যারি আউট থেকে পাই, আর অক্সিলারি ক্যারি 3 নাম্বার বিটের ক্যারি আউট থেকে পাই। এটাকে অনেক সময় হাফ ক্যারি বলা হয়। ঠিক আছে, তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো, আর জিরো জিরো যোগ করলে জিরোই থাকবে। ক্যারি হচ্ছে ওয়ান, ওয়ান। তিনটা ওয়ান যোগ করলে সাম ওয়ান, ক্যারি ওয়ান, এখানে সাম হচ্ছে ওয়ান, এখানে সাম হচ্ছে ওয়ান। তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এখন এখান থেকে অক্সিলারি ক্যারিটা তো বুঝা গেছে নাকি? ইয়েস স্যার। ওকে,
তাহলে এখান থেকে আমরা অন্যান্য ফ্ল্যাগের ভ্যালু যদি চিন্তা করি, এখানে কোনো ক্যারি হচ্ছে না, সো সিএফ হচ্ছে জিরো। সিএফ জিরো বিকজ আমাদের 7 নাম্বার বিট থেকে কোনো ক্যারি আউট নাই। নাই। দেন হচ্ছে প্যারিটি। প্যারিটির কথা আমরা চিন্তা করি, সো প্যারিটির ক্ষেত্রে আমরা জাস্ট ডান দিকের 8টা বিট কনসিডার করব রেজাল্টের। এখানে আমাদের টোটাল 6টা ওয়ান দেখতে পারতেছি, সো ইভেন প্যারিটি হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ ওয়ান। জিরো ফ্ল্যাগ, আমাদের রেজাল্টটা জিরো না, সো জিরো ফ্ল্যাগ হবে জিরো। ওভারফ্লো ফ্ল্যাগ ও এফ। সো ওভারফ্লো ফ্ল্যাগ আমাদের জন্য সাইন্ড ওভারফ্লো ইন্ডিকেট করে। এটা আমরা কিভাবে মেজার করি? আমরা মেজার করি হচ্ছে ক্যারি আউট অফ 7th বিট। ওকে, সো আমি এখানে লিখলাম D7 XOR ক্যারি আউট ফ্রম D6। সো আমাদের কি করতে হবে? 7 নাম্বার বিটের ক্যারি আউট আর 6 নাম্বার বিটের ক্যারি আউট জল নিয়ে করতে হবে। এক্সঅর করতে হবে। তাহলে আমরা দেখতেছি যে 6 নাম্বার বিট থেকে কোনো ক্যারি আউট 7 নাম্বার বিটে যাচ্ছে না, তাহলে 6-এর জন্য জিরো। আবার 7 নাম্বার বিট থেকে কোনো ক্যারি আউট বাইরে আসতেছে না, সো এটাও জিরো। আলটিমেটলি দুটো এক্সঅর করলে জিরো আসে, তাহলে আমাদের ওভারফ্লো হচ্ছে জিরো। ওকে, তাহলে আমরা এই লেফট মোস্ট দুইটা বিট থেকে ক্যারি আউট নিয়ে তাদের এক্সঅর করব। এক্সঅর করে যদি জিরো আসে তাহলে ওভারফ্লো জিরো, যদি ওয়ান আসে ওভারফ্লো ওয়ান। ওকে, আর ওয়ান আসা মানে ওভারফ্লো হবে, আর জিরো আসা মানে ওভারফ্লো হবে না। বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, তাহলে আমাদের এখানে দুই ধরনের ওভারফ্লো আছে, আমি অলরেডি বলছি, সাইন্ড এন্ড আনসাইন্ড। সো আনসাইন্ড ওভারফ্লো হচ্ছে কি? আনসাইন্ড ওভারফ্লো আনসাইন্ড নাম্বারের ক্ষেত্রে হবে বা আনসাইন্ড রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে হবে, আর সাইন্ড ওভারফ্লো সাইন্ড নাম্বারস এর ক্ষেত্রে হবে। সো এখানে এই রেঞ্জ দেওয়া আছে, যদি আমাদের কোনো একটা রেজাল্ট এই রেঞ্জের বাইরে চলে যায় তাহলে ওভারফ্লোটা বেসিক্যালি অকার করবে। সো আমাদের এখানে 4 ধরনের কেস পসিবল, যেহেতু দুইটা ওভারফ্লো আছে। কোনো ওভারফ্লো হবে না, শুধু সাইন্ড ওভারফ্লো হতে পারে, শুধু আনসাইন্ড হতে পারে, বা দুইটাই হতে পারে। ওকে, তো 4 ধরনের কেসই পসিবল। এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া, লেটস সে 16 বিটস এর বা ওয়ার্ডের এক্সাম্পল দেওয়া। এক্স রেজিস্টারে এই ভ্যালুটা আছে, বিএক্স রেজিস্টারে হচ্ছে এই ভ্যালুটা দেওয়া আছে, সেই দুটাকে আমরা অ্যাড করতেছি। তাহলে এক্স হচ্ছে কি 4টা FH, দ্যাট মিনস অল ওয়ান, আর বিএক্স হচ্ছে 00001। সো আমাদের 15টা জিরো হবে, 15 জিরোস এন্ড দেন একটা ওয়ান। আমরা এই দুটা যদি যোগ করি, ওয়ান আর ওয়ান জিরো, দেন ক্যারি হচ্ছে ওয়ান, ওয়ান আর ওয়ান জিরো, ক্যারি হচ্ছে ওয়ান। সো ক্যারি প্রপাগেট করতে করতে একদম এখানে চলে আসবে। ঠিক আছে, সো আমাদের এটা হচ্ছে রেজাল্ট। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে কি, আমাদের এখান থেকে দেখতে হবে আসলে কি কি টাইপের ওভারফ্লো হচ্ছে। ওকে, কি টাইপের ওভারফ্লো হচ্ছে। ফার্স্টে আমরা যদি চিন্তা করি আনসাইন্ড ওভারফ্লোর কথা, সো যেহেতু আমাদের ক্যারি আউট ওয়ান, সো ক্যারি ফ্ল্যাগ হচ্ছে ওয়ান। ক্যারি ফ্ল্যাগ ওয়ান হওয়া মানে কি? আমাদের আনসাইন্ড ওভারফ্লো হচ্ছে। ওকে, যদি ক্যারি আউট ওয়ান হয় আমরা বলে দিতে পারি আনসাইন্ড ওভারফ্লো হচ্ছে। এখন সাইন্ড ওভারফ্লোর কথা চিন্তা করি। সাইন্ড ওভারফ্লোর কথা চিন্তা করলে এখানে কি সাইন্ড ওভারফ্লো হচ্ছে নাকি হচ্ছে না? সো এই ওয়ান থেকেও আমাদের একটা ক্যারি ওয়ান আসবে। এটা হচ্ছে আমাদের লাস্টের আগের বিট, এটা হচ্ছে লাস্ট বিট, সো আমরা এই দুইটাকে এক্সঅর করব, লাস্ট দুইটা বিটের ক্যারি আউটকে। সো এখান থেকেও ক্যারি আউট হচ্ছে ওয়ান, আগের বিট থেকেও ক্যারি আউট হচ্ছে ওয়ান। ওয়ান আর ওয়ান এক্সঅর করলে কি হবে? জিরো হবে। সো জিরো। ওভারফ্লো ফ্ল্যাগ এই সিচুয়েশনে ওয়ান এক্সঅর ওয়ান বা জিরো। তাহলে আমরা বলতে পারি এই সিচুয়েশনে কি হচ্ছে না? সাইন্ড ওভারফ্লো হচ্ছে না। ওকে, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের ওভারফ্লো বের করার টেকনিক, বাট এটা আমরা চাইলে ইন্টারপ্রেট করেও করতে পারি। সো আমরা কিভাবে ইন্টারপ্রেট করতে পারি? বাট এই যে এই লাইনটা একটু দেখেন,
stored answer is correct as a signed number. তাহলে এই নাম্বারটাকে যদি আমরা একটা সাইন নাম্বার চিন্তা করি, আপনার রেজাল্টটা হচ্ছে কারেক্ট। ওকে, আমরা যদি সাইন রিপ্রেজেন্টেশন নেই দুইটার, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 00H আসবে, এতটুকু আসবে। এটা কিভাবে আসবে কেউ কি বলতে পারবেন? সাইন রিপ্রেজেন্টেশন নিলে স্যার ক্যারি বিট বাদ পড়ে যাবে। আচ্ছা, সাইন রিপ্রেজেন্টেশন নিলে আমাদের কি করতে হবে? এই নাম্বারটা সাইন রিপ্রেজেন্টেশন কি হবে? এটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে, বিকজ এটার এমএসবি 1। এমএসবি 1 হওয়া মানে কি? নেগেটিভ নাম্বার, সো এটাকে টুস কমপ্লিমেন্ট করবেন। টুস কমপ্লিমেন্ট করবেন, আর এই নাম্বারটা হচ্ছে পজিটিভ, সো এটা এইভাবেই থাকবে। দেন দুইটাকে যোগ করবেন, যোগ করলে দেখা যাবে কি রেজাল্ট এটাই আসবে। ওকে, যদি এই দুটোকে যোগ করেন দেখবেন রেজাল্ট এটাই আসবে। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের রেজাল্টটা ঠিক থাকতেছে, সো এখানে আনসাইন্ড ওভারফ্লো হচ্ছে না। ওকে, সরি, সাইন্ড ওভারফ্লো হচ্ছে না, আনসাইন্ড তো হবেই যেহেতু ক্যারি আউট হয়ে গেছে। তাহলে সাইন্ড ওভারফ্লো বোঝার জন্য আমাদের আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমরা কি করতে পারি, রেজাল্ট অ্যানালাইসিস করে বুঝতে পারি। আমরা তো একটা দেখলাম এক্সর করে দেখা, আরেকটা হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস করে দেখা। সাপোজ আপনি দুইটা পজিটিভ নাম্বার যোগ করতেছেন, ওকে, তাহলে আপনার অ্যান্সারও পজিটিভ আসবে। যদি আপনার দুইটা পজিটিভ নাম্বার যোগ করে অ্যান্সার পজিটিভ না এসে নেগেটিভ আসলো, এর মানে কিছু ভুল হয়েছে, এর মানেই ওভারফ্লো হয়েছে, সাইন্ড ওভারফ্লো হয়েছে। তাহলে ওভারফ্লো ফ্ল্যাগ 1 হয়ে যাবে। সিমিলারলি দুইটা নেগেটিভ নাম্বার যোগ করেন, ঠিক আছে, দুইটা নেগেটিভ নাম্বার যোগ করেন, তাহলে আপনার রেজাল্ট যদি পজিটিভ আসে, যেটা ইম্পসিবল, সো আপনার ওভারফ্লো হয়ে গেছে। আবার আপনি যদি সাবট্রাক্ট করেন, একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার সাবট্রাক্ট করলেন, সো একটা পজিটিভ থেকে একটা নেগেটিভ নাম্বার সাবট্রাক্ট করলে কি হওয়া উচিত? রেজাল্টটা পজিটিভ আসা উচিত, কিন্তু আপনার রেজাল্ট আসলো নেগেটিভ, দ্যাট মিনস ওভারফ্লো হয়েছে। আর যদি আমরা একটা নেগেটিভ নাম্বার থেকে একটা পজিটিভ নাম্বার সাবট্রাক্ট করি, আমাদের রেজাল্ট আসা উচিত নেগেটিভ, বাট আপনার রেজাল্ট আসতেছে পজিটিভ, দ্যাট মিনস আপনার ওভারফ্লো হবে তখনও। ওকে, তাহলে আপনি যদি এক্সপেক্টেড আউটপুট না পান, আপনার রেজাল্টের সাইন যদি ঠিক না থাকে, এক্সপেক্টেড সাইনটা না পান, তাহলেও আমরা বলতে পারি যে সাইন্ড ওভারফ্লো অকার করছে। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটা একটু সবাই দেখেন। আচ্ছা, তাহলে আমাদের দুইটা নাম্বার দেওয়া, আর ডেসিমালে এত, আর ডেসিমালে হচ্ছে কি 32767, আর হেক্সে 7FFF। ওকে, তাহলে আমরা যদি এই দুইটা নাম্বারকে যোগ করি, আমাদের রেজাল্ট এরকম আসবে। এখন এখান থেকে আমাদের বলতে হবে সাইন্ড এন্ড আনসাইন্ড ওভারফ্লো, কোন ওভারফ্লোটা হয়েছে কোনটা হয় নাই, নাকি দুইটাই হয়েছে নাকি দুইটাই হয় নাই, এটা আমাদের ডিটেক্ট করতে বলা হয়েছে। সো এখানে যেহেতু রেজাল্ট থেকে কোনো ক্যারি আউট নাই, সো সিএফ হচ্ছে 0। সিএফ 0 হওয়া মানে কি? সিএফ 0 হওয়া মানে কোনো আনসাইন্ড ওভারফ্লো আনসাইন্ড হয়। ওভারফ্লো হয় নাই। ওকে, আর সাইন্ড ওভারফ্লোর জন্য আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ বের করতে হবে। তাহলে এই 1 আর 1 যোগ করলে আমাদের একটা ক্যারি আউট হবে হচ্ছে 1। সো এই বিট থেকে ক্যারি আউট হচ্ছে 1, বাট এই বিট থেকে লেফট মোস্ট বিট বা এমএসবি থেকে ক্যারি আউট হচ্ছে হয় 0। নাই। এটাকে এক্সর করলে কি হবে? 1 XOR 0 মানে কি? 1 ওয়ান হবে।
সো আমাদের ওভারফ্লোর ভ্যালু হচ্ছে 1, দ্যাট মিনস আমাদের সাইন্ড ওভারফ্লো অকার করবে। সো সাইন্ড ওভারফ্লো অকার করতেছে। এখন যদি আপনি চিন্তা করেন যে এই দুইটা কি একটা পজিটিভ নাম্বার, ঠিক না? দুইটাই পজিটিভ নাম্বার, আপনি যোগ করতেছেন বাট কি পাচ্ছেন, একটা নেগেটিভ নাম্বার পাচ্ছেন। ওকে, সো আপনি দুইটা নাম্বার পজিটিভ নাম্বার যোগ করে পাচ্ছেন কি একটা নেগেটিভ নাম্বার, 1 দিয়ে শুরু, সো এটা একটা নেগেটিভ নাম্বার অবভিয়াসলি। যোগফলটা একটা নেগেটিভ নাম্বার। তাহলে আমরা এই আগের স্লাইডে দেখলাম দুইটা পজিটিভ নাম্বার যোগ করলে যদি নেগেটিভ নাম্বার পাই, এটা অসম্ভব, সো ওভারফ্লো হচ্ছে। ওকে, তাহলে এই দুই করে আমরা যে ভ্যালুটা পাচ্ছি এটা আসলে -2। এই যে এফ 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 ই, এটা আসলে ডেসিমালে -2। সেটা ইম্পসিবল, আপনি এই বড় দুইটা সংখ্যা অ্যাড করলে -2 আসবে, এটা তো ইম্পসিবল। ওভারফ্লো হয়ে গেছে। ওকে, আর এটা কিভাবে -2 হচ্ছে এটা আপনারা একটু চিন্তা করবেন। এটা দেখানো হয়েছে, এটাকে জাস্ট টুস কমপ্লিমেন্ট করবেন। এটাকে টুস কমপ্লিমেন্ট করলে আপনার 2 আসবে, ঠিক আছে, বাইনারিতে 2 আসবে। সো এটা মানে হচ্ছে -2 ডেসিমালে। স্যার, এটার রেজাল্ট চেক করেও তো আমরা বুঝতে পারবো যে ওভারফ্লো হয়েছে নাকি? হ্যাঁ, আমি তো সেটাই বললাম যে দুইটা ওয়ে, আপনি এক্সঅর করে বুঝতে পারবেন, রেজাল্ট চেক করে বুঝতে পারবেন। ওকে, তো আপনারা জেনারেলি কি করবেন, এই এক্সঅর করেই দেখাবেন যে ওভারফ্লো হয়েছে কিনা। আর ক্যারি ফ্ল্যাগ তো ডিরেক্ট বোঝা বোঝা যায়, এমএসবি থেকে যদি ক্যারি আউট থাকে ক্যারি ফ্ল্যাগ 1, আর ক্যারি আউট না থাকলে 0। বিকজ রেজাল্ট চেক করা অলওয়েজ ফিজিবল না, ঠিক আছে, রেজাল্ট চেক করা অলওয়েজ ফিজিবল না। জি স্যার। ওকে, আর কারো কোনো কোয়েরি আছে? ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। তো যদি আমাদের CF1 হয় তাহলে আনসাইন্ড ওভারফ্লো, আর যদি OF1 হয় সাইন্ড ওভারফ্লো। গ্রেট, এটা আমরা অলরেডি দেখছি। তাহলে এখন প্রসেসর কিভাবে বুঝে এই আনসাইন্ড ওভারফ্লো আর সাইন্ড ওভারফ্লো অকার করছে নাকি করে নাই। যদি আমাদের এমএসবি থেকে একটা ক্যারি আউট হয় এডিশনের সময়, বা এমএসবি থেকে একটা বড় আউট হয়, ওকে, তাহলে আমাদের ওভারফ্লো হবে। সো এডিশনের ক্ষেত্রে যদি ক্যারি আউট হয় দ্যাট মিনস আমাদের রেজাল্টটা বিগেস্ট আনসাইন নাম্বার থেকে বড়। সো বিগেস্ট আনসাইন নাম্বার বাইটের ক্ষেত্রে 255, আর ওয়ার্ডের ক্ষেত্রে 65,536, যেটা আমরা অলরেডি দেখছি। আর সাবট্রাকশনের ক্ষেত্রে যদি আপনার বড় আউট হয়, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে আমাদের অ্যান্সার স্মলার দেন 0। ঠিক আছে, আমাদের হচ্ছে সাবট্রাক্ট করার পরে একটা 0 থেকে ছোট ভ্যালু আসতেছে, নেগেটিভ ভ্যালু আসতেছে। তো তখনই আপনার বড় আউট হবে, আর তখনই একটা আনসাইন্ড ওভারফ্লো অকার করবে। আর সাইন্ড ওভারফ্লো কিভাবে আমরা বুঝি, এটা আমি অলরেডি বলছি। যদি আমরা দুইটা নাম্বার যোগ করে রেজাল্ট পাই হচ্ছে নেগেটিভ, পজিটিভ দুইটা পজিটিভ নাম্বার এডিশন করে রেজাল্ট নেগেটিভ পাইলাম, আর দুইটা নেগেটিভ নাম্বার অ্যাড অ্যাড করে রেজাল্ট পেলাম পজিটিভ। তো আমরা চারটা কেস এখানে অলরেডি দেখছি। তো এই চারটা কেসের কোনোটা হলেই কি হবে, সাইন্ড ওভারফ্লো হবে। ওকে, সো এখানে সেটাই বলা হয়েছে, যদি আমাদের ওরকম এক্সপেক্টেড সাইন না আসে রেজাল্টে, সো সাইন ওভারফ্লো বা OF1 হবে। আর এটার জন্য CF হচ্ছে 1, এটার জন্য OF হচ্ছে 1। এরপর হচ্ছে আমরা লাস্ট দিন কিছু ইনস্ট্রাকশন দেখছিলাম, কোন ইনস্ট্রাকশন গুলো আসলে ফ্ল্যাগ গুলোকে এফেক্ট করে। সো মুভ অথবা এক্সচেঞ্জ, এরা কোনো ফ্ল্যাগ কে ইফেক্ট করে না। অ্যাড আর সাবট্রাক্ট সবগুলো ফ্ল্যাগ কে এফেক্ট করবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সব ফ্ল্যাগ কে এফেক্ট করে এক্সেপ্ট ক্যারি ফ্ল্যাগ, সেটা মনে রাখতে হবে। আপনার যদি এই ভ্যালু থাকে এরকম 1111, তো এটাকে ইনক্রিমেন্ট করা মানে কি, এটার সাথে 1 অ্যাড করা। তো এটার সাথে 1 অ্যাড করলে আপনার 1, দেন কি হবে, 8টা 0 হবে নাকি। যদি আমরা দেখতেছি এখানে একটা ক্যারি আউট হচ্ছে, তারপরেও কি ক্যারি ফ্ল্যাগ কে এই ইনস্ট্রাকশনটা
এফেক্ট করবে না। সো আপনি যদি আইএনসি ইউজ করে এরকম একটা রেজাল্ট পান, স্টিল ক্যারি ফ্ল্যাগ 0 থাকবে। ওকে, বাট আপনি এই রেজাল্টটা যদি একটা অ্যাডিশন অ্যাড ইউজ করে পান, সেই ক্ষেত্রে আবার কি ক্যারি ফ্ল্যাগ 1 হবে। ওকে, সো আইএনসি ক্যারি ফ্ল্যাগকে এফেক্ট করে না। দেন নেগেট, নেগেটের কাজকে আমরা টুস কমপ্লিমেন্ট করি। সো নেগেট হচ্ছে সব ফ্ল্যাগকে এফেক্ট করে। নেগেট করলে সিএফ হচ্ছে অলওয়েজ 1 হয়। আপনি যখনই নেগেট করবেন সিএফ 1 হবে আনলেস রেজাল্ট ইজ 0। সো আপনি যদি 0 কে নেগেট করেন বা আপনার রেজাল্ট যদি 0 আসে নেগেট করার পরে কোনো একটা নাম্বারকে, তাহলে ক্যারি ফ্ল্যাগ 0 আসবে, অন্য সব কেসে ক্যারি ফ্ল্যাগ ডিফল্ট 1। আর ওভারফ্লো হচ্ছে 1 হবে ইফ ওয়ার্ড অপারেন্ট ইজ 8000 or বাইট অপারেন্ট ইজ 80। দ্যাট মিনস কি, আপনি যদি 80, আমি বাইটের কথা চিন্তা করি, 80H, সো 80H মানে কি আমাদের 1000, এটা হচ্ছে 8, আর 0 মানে হচ্ছে ট্রিপল, চারটা 0, 4 zeros। এখন সাপোজ আমরা এটাকে নেগেট করতেছি, এই ভ্যালুটাকে নেগেট করতেছি। ওকে, তাহলে এটাকে নেগেট করলে, নেগেট করা মানে কি টুস কমপ্লিমেন্ট করা। সো 0 1 1 1 1 1 1 1, এটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট। দেন আমরা 1 অ্যাড করব, যেটা আমাদের জন্য টুস কমপ্লিমেন্ট। সেটাকে 1, এটার সাথে 1 অ্যাড করলে কি হবে 1 0 0 0, দেন 4 zeros। ওকে, সেম জিনিস ব্যাক। হ্যাঁ সেম জিনিসে ব্যাক হচ্ছে। দ্যাট মিনস এইখানে যদি আমরা এটাকে বা এটাকে নেগেট করি, এই সিচুয়েশনে আমাদের ওভারফ্লোটা 1 হয়। ওকে, আর অন্য সব ক্ষেত্রে ওভারফ্লো 0। তাহলে এটা একটু মনে রাখতে হবে, এটা একটু ডিফারেন্ট। বিকজ আপনি একটা নাম্বারকে নেগেট করে সেম নাম্বারটা পাচ্ছেন, সো এই নাম্বারটা একটু স্পেশাল, এর জন্য এটাকে নেগেট করলে ওভারফ্লো 1। আর অন্য সব নাম্বার নেগেট করলে আপনার ওভারফ্লো 1, কোনোটার ক্ষেত্রে ওভারফ্লো 1 হবে না আলটিমেটলি। আর আপনি এটা কিভাবে চিন্তা করতে পারেন, এখানে আমরা যে 1 অ্যাড করতেছি, সো এখান থেকে ক্যারি আউট হচ্ছে 0, আর এখান থেকে ক্যারি আউট হচ্ছে 1। সো দুইটাকে এক্সঅর করা হচ্ছে, করে ওভারফ্লো আসতেছে 1। ওকে, সো আলটিমেটলি এভাবেই কাজটা হচ্ছে ইন্টারনালি। বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে, দেন আমাদের এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। এই দুইটা 16 বিটের নাম্বার আমরা অ্যাড করব। অ্যাড করার পরে আমাদের কি বলা লাগবে, ফ্ল্যাগ গুলোর স্ট্যাটাস বলা লাগবে। ওকে, তাহলে এখানে হেক্সাতে এডিশন করা আছে, আপনারা অলরেডি হেক্সার এডিশন পারেন। তাহলে এসএফ, এসএফ 1 কেন? বিকজ আমাদের সাইন বিট কোথা থেকে আসবে, এটা হচ্ছে আমাদের সাইন বিট। এই হেক্স রেজাল্টটাকে যদি আমরা কনসিডার করি, সরি, এই হেক্স রেজাল্টের 1 হচ্ছে আমাদের ক্যারি, সো এটা আমাদের ক্যারি ফ্ল্যাগে চলে যাবে ডিরেক্ট। আর বাকি এই চারটা বিট, বাকি এই চারটা হেক্স ডিজিট, সরি এই চারটা হেক্স ডিজিটকে আমরা বাইনারিতে কনভার্ট করছি। সো এফ, দেন এফ, এফ, আর হচ্ছে ই। ওকে, সো এই চারটা ডিজিটকে আমরা বাইনারিতে কনভার্ট করছি। এখন এখানে আমাদের এমএসবি 1, এমএসবি 1, সো আমাদের সাইন ফ্ল্যাগ হচ্ছে 1, দ্যাট মিনস আমাদের রেজাল্টটা নেগেটিভ। প্যারিটি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগের জন্য আমাদের জাস্ট এই 8টা বিট কনসিডার করতে হবে। ওকে, লোয়ার অর্ডার 8 বিট কনসিডার করতে হয় অলওয়েজ, রাইট মোস্ট 8 বিট। তো এখানে কয়টা 1 দেখতে পারতেছি? 7। 7, 7 মানে অড। সো অড হলে আমাদের প্যারিটি ফ্ল্যাগ 0, জিরো ফ্ল্যাগ 0 বিকজ আমাদের রেজাল্টটা হচ্ছে নন জিরো বা রেজাল্টটা 0 না। ক্যারি ফ্ল্যাগ 1 বিকজ আমাদের এখানে ক্যারি আসছিল, সো এটা ডিরেক্ট ক্যারি ফ্ল্যাগে চলে যাবে। ওভারফ্লো 0 কেন?
ওভারফ্লো জিরো বিকজ আপনার এখান থেকে একটা ক্যারি আউট হচ্ছে, আবার এখান থেকেও একটা ক্যারি আউট হচ্ছে। লাস্টের আগের বিটটা থেকেও দেখবেন একটা ক্যারি আউট হচ্ছে। ওকে, সো লাস্ট বিট থেকেও ক্যারি আউট হচ্ছে, তার আগের বিট থেকেও ক্যারি আউট হচ্ছে, আলটিমেটলি এক্সঅর করলে ওভারফ্লো জিরো আসবে। এই সিচুয়েশনে অক্সিলারি ক্যারি এসি সেটা ওয়ান আসবে, বিকজ আপনি যখন এডিশন করবেন এখানে দেখা যাবে কি হবে, প্রতিটা ক্ষেত্রে আপনার একটা করে ক্যারি যাচ্ছে বাম দিকে, সো আপনার ওই ওই বিট থেকে ক্যারি আউট হবে 3 নাম্বার বিট থেকে। ওকে, সো আমাদের কন্টেন্ট এই পর্যন্তই ছিল।